ঢাকা ও আশেপাশের জেলাসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। কোথাও কোথাও সিএনজি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না। ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদেরও। এই বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, ফিলিং স্টেশনগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং চাহিদা মতো কি সিএনজি পাচ্ছে কিনা ক্রেতারা, একটু জানাবেন। সাথে কথা বলছি, ঠিক একই রকম চলছে। গত কয়েকদিন যাবৎ যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, ঠিক একইভাবে আজকে সকাল থেকে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এখানে যারা চালক রয়েছে ঠিক একই কথা বলছে, অর্থাৎ তাদের যে চলমান যে স্পিড থাকার কথা ছিল 200 অধিক, সেখানে 100 নিচে হয়ে গেছে। যে কারণে প্রত্যেকটি পরিবহনে 60 থেকে 70 টাকা, কখনো 100 টাকা, কখনো 150 টাকা, 150 টাকার বেশি কেউ আসলে সিএনজি গ্যাস নিতে পারে না। যে কারণে তারা 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করে যে এই যে পরিমাণে গ্যাস নিচ্ছে, সেই গ্যাসটা আসলে পাম্প থেকে ফুরিয়ে গিয়েছে, এমন অভিযোগ করছিল এখানকার যে পরিবহন চালকরা রয়েছে। তবে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে, অর্থাৎ সিএনজি পাম্প যে কর্তৃপক্ষ রয়েছে, তারা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছে, অর্থাৎ গ্যাস যারা সার্ভে করে তারা তাদের সাথে যে বিষয়টা বলছে যে 2 থেকে 3 দিনের মধ্যে এটি সমাধান হওয়া সম্ভব রয়েছে। তবে এখন পর্যন্ত এটি আসলে কবে নাগাদ সমাধান হবে সে বিষয়টা এখন নিশ্চিত নয়। তবে তারা বলছে যে এটি রাত্রিকালীন সময় কিছুটা ভালো, দিনে যে স্পিডটা রয়েছে সেটা আসলে কমে যাওয়া হয়, যে কারণে এখানে যারা পরিবহন রয়েছে তারা অতিষ্ঠ হয়ে যায়। সবচেয়ে বেশি আমরা দেখেছি যে আজকে শিল্প কলকারখানা বেশ অনেক ভোগান্তি দিচ্ছে। অনেক শ্রমিক আসলে কাজ ছেড়ে তারা বসে রয়েছে, এমন দৃশ্য দেখেছি। দেখেছি যে সেখানে কিন্তু আমরা দেখছি যে এই গ্যাস না থাকার কারণে তাদের যে কাজের যে পরিবেশ সেটা অনেকটাই কমে গিয়েছে। পলাশ, আপনাকে ধন্যবাদ।